আজ আমি তোমাদের করে দেখাবো চিড়ের পিঠে। এই চিড়ের পিঠে করতে আমি কী কী নিয়েছি চলো তোমাদের সব এক এক করে দেখিয়ে দিই। প্রথমে আমি দেখাবো চিড়ে। এখানে আমি 100 থেকে 110 গ্রাম মতন চিড়ে নিয়েছি। এখানে 150 গ্রাম আছে মুগ ডাল, আর আছে 50 গ্রাম ছোলার ডাল, এটা আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর আছে 5টা এলাচ, এটাও ভেজানো আছে। আমি দুটো একসঙ্গে সেদ্ধ করে নেব। খোয়া ক্ষীর আছে 50 গ্রাম, চিনি আছে 150 গ্রাম, রাঙা আলু আছে 150 গ্রাম। এখানে আমি দারুচিনিগুলো নেবো 1 চামচ, আর এই চামচটা 3 চামচ চালের গুঁড়ো নেবো, নুন নেবো আর ঘি। পরিষ্কার করে ধোবো, ধুয়ে দুধে ভিজিয়ে রেখে দেবো মিনিট 10। আর এই চাল দুটো আমি সেদ্ধ করে নেবো। চিনিটা আমি মিক্সিতে গুঁড়িয়ে নেবো, নিয়ে আমি ফিরে আসছি। এটা আমি ধুয়ে নিয়েছি, আমি দুধ দেবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। হাফ কাপ মতো আমি দুধ দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এই প্রেসারে 5টা এলাচ দিয়ে দিলাম, ছোলার ডাল ভেজানো ছিল আমি দিয়ে দিলাম। এখানে রাঙা আলুগুলো এর সঙ্গে দিয়ে দেবো, আর এই ডালটা এতে দিয়ে দেবো, মুগের ডালটা। আন্দাজ মতন আমি নুন দিয়ে দেবো, সামান্য জল দেবো। এবার আমি এটা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে তোমাদের আমি মেখে দেখাবো। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, চিনিটাও গুঁড়িয়ে নিয়েছি। এবার আমি এটা মাখবো। এই চিড়েটার উপরে হাফ চামচ আমি জায়ফল গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ আমি ঘি দিলাম, ক্ষীরটাও মিশিয়ে দিলাম। এবার আমি এটা আস্তে আস্তে মেখে নেব। ডালটা আমি গরম গরম মাখবো। রাঙা আলু যদি না থাকে এমনি গোল আলু দিলেও হবে। এবার আমি অল্প অল্প করে চিনি দেবো, আর একটু করে চালের গুঁড়ো দেবো। মাখা আমার হয়ে গেছে। এবার আমি তৈরি করে দেখাচ্ছি। এই হাতে একটু এরকমভাবে ঘি নিয়ে নেবে, নিয়ে যেমন খুশি এটা শেপ করবে, যেমন খুশি। আমি এইভাবে পিঠেগুলো তৈরি করে নিই, নিয়ে সাদা তেলে ভেজে তোমাদের দেখাচ্ছি। গ্যাসটাকে আমি অন করে দিয়েছি, কড়াইও গরম হয়ে গেছে। আমি এবার সাদা তেল দিচ্ছি। তখন তোমাদের সাদা তেলটা আমার দেখানো হয়নি। সাদা তেলে আমি এগুলো ভাজবো, পিঠেগুলো। আরও গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আস্তে আস্তে। আমার হয়ে গেছে। তোমরা ইচ্ছা করলে এটা চিনির রস করেও ডুবিয়ে দিতে পারো, চিনির রসেও ফেলা যায়। দেখো চিড়ের মিষ্টি বা পিঠে আমার রেডি। এইভাবে তোমরা তৈরি করবে, করে এগুলো তোমরা গরম রসেও ফেলতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট করে জানিও।